আপনাদের দেখানো পথ ধরে বাংলাদেশের আইনের অলি গলি চিহ্নিত হয়, এতটুকু নির্দেশনা দেওয়া আছে সরকারের পক্ষ থেকে যে আপনারা গ্রেপ্তারের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন। আমরা একটি সুশাসনের রাজনীতি, সুশাসনের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলছি, আপনি নতুন জুরিসপ্রুডেন্স তৈরি করবেন। আইনের স্বাভাবিক যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা দিতে যে প্রগতিশীল হওয়ার চেষ্টা করুন। আইনের স্বাভাবিক নিয়ম হলো আদালত জামিন দেওয়ার একচ্ছত্র অধিকার রাখেন, এইটা প্রতিষ্ঠিত। কিন্তু আইনজীবী হিসেবে বলবো আদালতে সে একচ্ছত্র অধিকার নেই। আপনারা যারা এখানে বিচারক আছেন, আপনাদের কাছে বলবো, নিবেদন করব, জেনারেল ডক্ট্রিন যেটা আপনারা অ্যাপ্লাই করেন, গায়েবী মামলার ক্ষেত্রে যে ডক্ট্রিন অ্যাপ্লাই করেছেন, যে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছে, জামিন দিয়েছেন, তাহলে সেই তত্ত্ব এখন কেন প্রয়োগ করবেন না? আমরা বলছি ওই গায়েবী মামলা এবং এই মামলা এক নয়। সুতরাং ফারুক সাহেবরা, আপনারা যখন জামিনের ফাইল নেবেন, আপনি 5ই আগস্টের আগের অবস্থান এবং 5ই আগস্টের পরের অবস্থান, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সগুলো আপনারা বিবেচনায় নেবেন। এটা আমাদের নিবেদন। আপনাদের দেখানো পথ ধরে বাংলাদেশের আইনের অলি গলি চিহ্নিত হয়, আপনারা সেখানে যদি আগের সেই তত্ত্ব, এফআইআর নাম নাই, পরবর্তীতে অ্যারেস্ট করেছেন, সেই জায়গাটা আনেন। সেখানে আরেকটা বিষয় আপনাদের বিবেচনায় আনার কথা বলবো। আপনাদের বিবেচনায় নিতে হবে, একটি এফআইআরে যদি 100 জনকে আসামি করা হয়, আসামি করছেন ভিকটিম পরিবারের পক্ষ থেকে, আপনারা জানেন আমাদের আইনের কোনো ব্যারিকেড দেওয়ার কোনো জায়গা নাই, স্ক্রিনিং করার কোনো জায়গা নাই, যদিও ভিকটিম পরিবারের পক্ষ থেকে মামলা সামনে নিয়ে আসা হয়। কিন্তু আমাদের পুলিশ বাহিনীর কাছে এতটুকু নির্দেশনা দেওয়া আছে সরকারের পক্ষ থেকে যে আপনারা গ্রেপ্তারের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন। আমরা বলেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে থেকে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে, আমি নিজে ড্রাফট করে দিয়েছি, যে মামলা মানেই গ্রেপ্তার নয়। যে কারণে গ্রেপ্তারের সংখ্যা দেখবেন 100 জনে 10 জন হয়নি, যেটা আমাদের পাবলিকের মধ্যে ফ্রাস্ট্রেশন আছে যে 100 জনের মামলা দিলাম অথচ 10 জনও গ্রেপ্তার করছেন না। আমরা মানবাধিকারের দিকটি বিবেচনায় রাখছি। আমরা একটি সুশাসনের রাজনীতি, সুশাসনের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। আপনারা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দেখবেন। গতকাল রাতে শহীদ মুগ্ধর লাশ বহনকারী আমাকে বলেছিলেন, শহীদ মুগ্ধ মারা যাওয়ার পরে কোনো হসপিটাল তার ডেড বডি নিতে চাননি। শহীদ মুগ্ধ মারা যাওয়ার পরে তার পোস্টমর্টেম করা সম্ভব হয়নি। শহীদ মুগ্ধ মারা যাওয়ার পরে তার ডেড বডি এন্ট্রি করতে কোনো প্রশাসন সাহস করেননি। মিডিয়ায় ঘটনাগুলো তুলে এনেছেন। এখন আপনি ন্যায় বিচার করতে যে যদি বলেন ওই আসামির বিরুদ্ধে তো পোস্টমর্টেম এটাকে সাপোর্ট করছে না, এই হত্যাকাণ্ডকে, তাহলে আমি কি করব? আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলছি, আপনি নতুন জুরিসপ্রুডেন্স তৈরি করবেন। এই বিচারকদের সামনে হাতছানি দিচ্ছে ইতিহাসের একটি যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আপনারা কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হবেন। না আগামী বাংলাদেশে সুকান্তের কবিতার মতো এই বিশ্বকে এই আগামী শিশুর বাসযোগ্য করে গড়ে তুলে যাবেন, সেই দায়িত্ব আপনাদের কাঁধে এসে পড়েছে, আমার কাঁধে এসে পড়েছে, আমাদের কাঁধে এসে পড়েছে বন্ধুরা আমার। সুতরাং আইনের স্বাভাবিক যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা দিতে যে প্রগতিশীল হওয়ার চেষ্টা করুন, নতুন জুরিসপ্রুডেন্স লেখার চেষ্টা করুন। দেখবেন অনেক সমস্যার সমাধান আপনারাই করে দেবেন।